ইন্দ্রাণী গাঙ্গুলির নয়নের মণি আয়ুষকে বাঁচাতে গিয়ে এবার শঙ্করের নিজের প্রাণ হারালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার পাঠানো সেই লোক যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে এবং হুমকি ধামকি দিতে থাকে এবং বলতে থাকে যে বা যারা আমার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে তাদের প্রত্যেক কটাকে কিন্তু আমি গুলি করে শেষ করে ফেলবো, এখানে বুক ঝাঁঝরা করে দেবো। আমার এখানে কিন্তু বেশ কয়েকটা আমি বুলেট কিন্তু আমি এই গানের ভিতরে ভরে নিয়ে এসেছি, তাই কোনো রকম কোনো শর্টেজ পড়বে না, তাই যার মূর্তি ইচ্ছা করে তোরা চলে আয় সামনে। ঠিক সেই মূর্তি যখন কিনা অবশেষে কুসুমের দক্ষতা এবং চালাকির খাতিরে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভাগ্যক্রমে বাঁচিয়ে নেয়, কিন্তু তার শর্ত যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাড়ির ভেতরে ঢুকানো মাত্রই যখন কিনা আয়ুষ সেই গুন্ডার সঙ্গে ফিরে যায় এবং বলতে থাকে যে তোর এত বড় স্পর্ধা, তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস, আমার মাকে মারার জন্য তুই এখানে এসেছিস, তাও আবার সাংবাদিক সেজে। তুই কি মনে করছিস ওকে এত সহজে আমি এখান থেকে যেতে দেবে? এতগুলো সিকিউরিটিকে তুই নাকানি চুবানি খাই এখান থেকে কী করে তুই বেরোস? এবার আমিও সেটা দেখবো। তুই জানিস না যে তুই কার দিকে হাত বাড়িয়েছিস, তোকে কে পাঠিয়েছে বল? ঠিক এই বলি না, তাই তো ও জেলে থেকেও কোনো মতে নিজের অভ্যেসগুলো শুধরলো না, ও রীতিমতো একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করেই যাচ্ছে। এর জন্য তো ওকে অবশ্যই মূল্য চোকাতে হবে। কিন্তু তোর এত বড় স্পর্ধা হয় কী করে? যদি আমার বাড়িতে ঢুকে আমার মাকে আমার চোখের সামনে থেকে মেরে দিয়ে চলে যাবে, অথচ তোকে আমি জীবিত ফিরতে দেবো? আজ কোনো মতে তোর আর জীবিত ফেরা হবে না, আজকে তোর জীবনের শেষ দিন হবে এবং সেটা আমি এনশিওর করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের সঙ্গে সেই লোকের হাতাহাতি হতে থাকে এবং কুসুম এবং ঈশান মিলে যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এরকম করে তার সঙ্গে এতটা রাগারাগি করে মাথা গরম করে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটাবেন না, কারণ না বলা যায় না এই লোক কখন কি করে বসে। ঠিক সেই মুহূর্তেই সেই লোকের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে এক পর্যায়ে সেই লোক যখন কিনা আয়ুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে বলতে থাকে যে তোকেই তো আসলে আমার আগে সরিয়ে দেওয়ার কথা ছিল, কারণ আমাদের তো প্ল্যানই ছিল যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে একটা পিলারকে আমাদেরকে নড়িয়ে দিতে হবে এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি, পরবর্তীতে তো তুই আসছিস তাই না, তাহলে তোকেই বরঞ্চ শেষ করি, তোকে দিয়ে বরঞ্চ আরম্ভটা করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে না 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 আমার ভাইদাকে কিছু করবে না, আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি, তোমার কী চাই তুমি আমাদেরকে বলো, কিন্তু তার শর্ত তুমি আমার ভাইদার কোনো ক্ষতি করো না, তোমাকে দেবলীনা যে টাকা দিয়ে পাঠিয়েছে এর থেকে দ্বিগুণ পরিমাণে টাকা আমি দেবো, কিন্তু তার শর্তে তুমি আমার ভাইদার কোনো ক্ষতি করো না, আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার কথাটা শোনো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে একদম ঈশান ওর মতন সন্ত্রাসীর কাছে তুই মাথা নত করবি না, তুই কেন ভয় পাচ্ছিস বলতো, আমার যা হয় হোক, তুই শুধু মায়ের এবং এই পরিবারটাকে সামলে রাখ। অন্যদিকে সেই গুন্ডা যখন কিনা বলতে থাকে যে তাহলে আয়ুষ্মান গাঙ্গুলি এবার মৃত্যুর জন্য তৈরি হয় না, ঠিক সেই মুহূর্তেই সেই গুন্ডা যখন কিনা আয়ুষের উদ্দেশ্য করে একটা গুলি ছুড়ে এবং সেই গুলিটি যখন কিনা আয়ুষকে রক্ষা করার জন্য সেখানে গুলির মুখে ঝাঁপিয়ে পড়ে শঙ্কর এবং শঙ্করের বুকে গিয়ে লাগে এবং শঙ্করের বুক থেকে অনবরত রক্ত বেরোতে থাকে এবং তখনই আয়ুষ যখন কিনা চিৎকার করে উঠে শঙ্করকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষের আওয়াজ শোনা মাত্রই কুসুম যখন চোখ খুলে দেখতে পায় যে যে উদ্দেশ্য করে আয়ুষকে গুলি ছোড়া হয়েছিল সেই গুলিটা রীতিমতো আয়ুষের বুকে না লেগে শঙ্করের বুকে লেগেছে। ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে বাবা, বাবা তুমি এরকমটা কেন করলে বলো তো? বাবা তুমি কেন মাঝখানে চলে এলে বাবা, বলো তো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, আমার হয়তো বা আর বাঁচা হবে না, আমার হয়তো বা এই গাঙ্গুলি বাড়িতে আর ফেরা হবে না, আমি আমার শেষ কয়েকটা কথা বলে নিতে চাই, আমার হয়তো বা সময় একদমই কম এবং আমার মৃত্যুটা হয়তো বা এরকমভাবেই লেখা ছিল, তুমি শুধু আমার মেয়েকে দেখো, আমার মেয়ের দায়িত্বটুকু অন্তত তুমি নিও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।